আজ ২৯ এপ্রিল উপকূলবাসীর কাছে এক ভয়াল দিন। ১৯৯১ সালের এই দিনে স্মরণকালের ভয়াবহ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস চট্টগ্রাম ও কক্সবাজারের দ্বীপাঞ্চল সহ উপকূলীয় এলাকায় চালায় ধ্বংসযজ্ঞ। রাতের অন্ধকারে লণ্ডভণ্ড হয়ে যায় উপকূলীয় এলাকা। জলোচ্ছ্বাসে তলিয়ে গিয়েছিল উপকূলের অনেক এলাকায়। কেবল সরকারি হিসাবে এই ঝড়ে ১,৩৮,৮৮২ জনের মৃত্যুর কথা জানা যায়। চিরতরে ঘরবাড়ি হারা হয় হাজারো মানুষ। আজ সেই ভয়াল দিনটির স্মরণে সকালে কুতুবদিয়া সমিতি ও কুতুবদিয়া টেকসই বেড়িবাঁধ ও ফেরি বাস্তবায়ন পরিষদের ব্যানারে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয় চত্বরে কাফনের কাপড় পরে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি নিয়ে কর্মসূচি পালন করেছেন কুতুবদিয়া উপজেলার বাসিন্দারা। একই সঙ্গে কুতুবদিয়া মগনামা ঘাটে ফেরি চলাচলের দাবিও জানানো হয়। অবস্থান কর্মসূচি থেকে দ্রুত সময়ের মধ্যে টেকসই বেড়িবাঁধের জন্য জরুরি উদ্যোগ নিতে প্রধান উপদেষ্টার কাছে দাবি জানান তারা। অন্যথায় কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ক অবরোধ সহ নানা কর্মসূচি দেয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন বক্তারা। এ সময় সকলেই এক বাক্যে উচ্চারণ করেন, হোক প্রতিবাদ, মুক্তি চাই, টেকসই বেড়িবাঁধ চাই। আমরা 15 দিনের মধ্যে ঘোষণা চাই, একটা ফেরি আর একটা হলো আমাদের বেড়িবাঁধ, স্থায়ী বেড়িবাঁধ। স্থায়ী বেড়িবাঁধ হয়তো দীর্ঘ সময় লাগবে, কিছুদিন সময় লাগবে, ডিপিপি হবে, এটা অনুমোদন হবে, সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু এই বর্ষার আগে আমাদের জরুরি ভিত্তিতে সংস্কার অবশ্যই করতে হবে। আমাদের দাবি সমূহ আমাদের নেতৃবৃন্দ ইতিমধ্যে আপনাদের কাছে উপস্থাপন করেছেন। আমরা সেই 3টি দাবি যথাযথভাবে বাস্তবায়নের জন্য আপনাদের কাছে, সরকারের কাছে, উপদেষ্টাদের কাছে আমরা আবেদন জানাচ্ছি। আমরা আজকে 29 এপ্রিল বলতেছি, আমাদের স্থায়ীকরণ যদি কুতুবদিয়া বাড়াতে না হয়, আগামী দিনে আমরা এমন ডাক দেব যে এটা কক্সবাজার অচল হয়ে যাবে। কুতুবদিয়ার বেড়িবাঁধের জন্য আমরা কক্সবাজার অচল করে দেওয়ার জন্য প্রস্তুত। কক্সবাজার থেকে কোনো গাড়ি চট্টগ্রাম ঢাকা শহরে যেতে পারবে না, ঢাকা থেকে কোনো গাড়ি কক্সবাজার আসতে পারবে না। আমরা সেই প্রস্তুতি গ্রহণ করছি এবং আজকে আমরা শপথ নিয়েছি, আমরা টেকসই বেড়িবাঁধ, অবশ্যই আমরা টেকসই বেড়িবাঁধ দেখতে চাই। ১৯৯১ সালের ২৯ এপ্রিল ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে নানা কর্মসূচি পালন হয়েছে কুতুবদিয়া, চট্টগ্রাম, ঢাকা সহ বিভিন্ন জায়গায়।